সুজির একটা রেসিপি বানাবো। তার জন্য বাঁধাকপি কেটে নিয়েছি, বিট কেটে নিয়েছি, বিন কেটে নিয়েছি আর ধনেপাতা। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। আর এই বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দেবো। দু চামচি মতো একটু সাদা তেল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, আমি আস্তে আস্তে সুজিগুলো দিয়ে দেবো। একটা ডো বানিয়ে নেবো। আমি একটা ডো করে নিয়েছি, আমি এবার নামিয়ে নেবো। নামিয়ে নিয়েছি, আমি এবার একটু ঠান্ডা করে নেবো। গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, বাদামগুলো ভেজে নেবো। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। বাদামগুলো সব তুলে নিয়েছি। ওই তেলে আমি একটু সরষের তেল দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা ভাজাটা গন্ধ বেরিয়ে গেছে, আমি এবার আদা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বিট দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে। দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, এই আলু দুটো আমি দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দেবো। বাদাম দিয়ে দেবো, সে বাদামটা গুঁড়ো করে নিয়েছি। 1 চামচি চিনি দিয়ে দেবো। জিরে ধনে ভাজা করা গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। এগুলো ঢেলে নিয়েছি, এবার ঠান্ডা করে নেবো। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার মেখে নেবো। মানে একটু ময়দা দিয়ে দেবো। ভালো করে মেখে নিয়েছি, আমি এবার লেচি এরকম করে নেবো। ফুল নিয়ে নেবো। এরকম করে সবগুলো করে নেবো। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন পুরো ভরা ভিতরে।
এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।